হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য। তো চলো রিডিংটা শুরু করা যাক। আজকের যে বিষয় নিয়ে রিডিং করব সেটা হচ্ছে যে তোমাদের মনের মানুষ তোমাদেরকে অ্যাকচুয়ালি কী চোখে দেখে। এটা জানা ভীষণ ইম্পর্টেন্ট যে আমি যাকে ভালোবাসি সে আমাকে কী চোখে দেখে। হ্যাঁ, সে আমাকে কী চোখে দেখে, তার কাছে আমি কতটা ভ্যালুয়েবল, বা সে আমাকে কতটা সম্মান করে, কতটা ভালোবাসে, অর্থাৎ কী চোখে সে আমাকে দেখে, আমাকে সে মানুষ হিসাবে কী চোখে দেখে। তো এই টোটালটা কিন্তু আজকে দেখব রিডিংয়ের মাধ্যমে, এবং দেখব যে সে তোমাকে কি বলতে চায়। তারপরে দেখবো যে সে তোমাকে কি বলতে চায়। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। খুব পজিটিভ মাইন্ড নিয়ে দেখো। হ্যাঁ, কখনো ভেবো না যে না সে আমাকে ভালো চোখে দেখে না, সে আমাকে ভরসা করে না, বিশ্বাস করে না বা ভালোবাসে না, এমন নেগেটিভ চিন্তাভাবনা প্লিজ রেখো না। হ্যাঁ, যত পজিটিভ চিন্তাভাবনা রাখবে না সেই মানুষটিও কিন্তু তোমার প্রতি তত পজিটিভ হবে, তত তোমাদেরকে সম্মান করবে। হ্যাঁ, তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। হ্যাঁ, পজিটিভ থাকো এবং ফোকাস করো সেই মানুষটির দিকে যে মানুষটাকে তুমি নিজের থেকেও বেশি ভালোবাসো, নিজের থেকেও বেশি ভালোবাসো। হ্যাঁ, কেন আমরা যাকে ভালোবাসি তাকে আমরা আমাদের নিজেদের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ, তো সেই মানুষটির দিকে ফোকাস রাখো এবং ফোকাস রাখো নিজের প্রতি। ওকে, ফোকাস রাখো নিজের প্রতি, নিজের ভালোবাসার প্রতি। চল স্টার্ট করা যাক। প্রথমেই দেখে নেব যে সেই মানুষটি, তোমার মনের মানুষ তোমাকে কি চোখে দেখে। হ্যাঁ, কি চোখে দেখে, কি চোখে সে তোমাকে দেখে। একটা কার্ড পড়ে গেছে। তোমার মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কি চোখে দেখে, কি চোখে দেখে, কি চোখে দেখে। এতগুলো নেওয়া যাবে না ভিউয়ার্স, এখানে দুটো। চলো আমি আবারও নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কি চোখে দেখে, কি চোখে দেখে প্লিজ জানাও। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কি চোখে দেখে, তাকে কি চোখে দেখে, কি চোখে দেখে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কি চোখে দেখে। প্লিজ জানাও ভিউয়ার্স, প্লিজ জানাও, প্লিজ জানাও ভিউয়ার্স। প্লিজ জানাও কি চোখে দেখে, প্লিজ জানাও। ওকে, ওয়াও, আচ্ছা। আমার ভিউয়ার্সদেরকে কী চোখে দেখে, আমার ভিউয়ার্সকে তার মনের মানুষ কী চোখে দেখে। প্লিজ কাট দাও স্পিরিট, স্পিরিট অফ গাড, প্লিজ কাট দাও স্পিরিট, প্লিজ কাট দাও স্পিরিট, স্পিরিট প্লিজ কাট দাও, প্লিজ কাট দাও স্পিরিট, স্পিরিট প্লিজ কাট দাও স্পিরিট, কাট দাও স্পিরিট, স্পিরিট। আচ্ছা, একটা কার্ড পড়ে গেল, আমি নিয়ে নিচ্ছি। কার্ডটা আমি নেব। ওকে, চলো। কি চোখে দেখে, কি চোখে দেখে মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে কি চোখে দেখে। ওকে, একটা কার্ড আমি বার করি তোমাদের জন্য বন্ধু, একটা কার্ড আমি বার করলাম। আচ্ছা আচ্ছা, কি চোখে দেখে। আচ্ছা, সে তোমাদেরকে, তোমাদের মনের মানুষ, ফার্স্ট কার্ড চলে এসছে দ্য এম্পারার, অর্থাৎ সেই মানুষটি মানে তোমাদের মনের মানুষ তোমাদেরকে দেখে তোমাদের মধ্যে বেশ ব্যক্তিত্বপূর্ণ আচরণ। হ্যাঁ, তার চোখে সে এটাই মানে দেখে যে তোমরা বেশ ব্যক্তিত্বপূর্ণ মানুষ। হ্যাঁ, তোমরা
যখন তখন মানে যেমন তেমনভাবে কথা বলো না। তোমরা অনেক বুদ্ধি বিবেচনা দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলো। চারটি কথা বলতে হবে বলে দিলাম এরকম নয়। এবং তোমরা যাকে ভালোবাসো, মানে এটা পুরোটাই তার চোখে তোমার প্রতিমূর্তি, তার চোখে তোমার প্রতিমূর্তি। অর্থাৎ তোমার মনের মানুষ এটাই ভাবে যে এই মানুষটি অর্থাৎ তুমি তোমার মনের কথা কিন্তু সেইভাবে প্রকাশ করতে পারো না, অনেকটাই কিন্তু মনের মধ্যে চেপে রেখে দাও। ইমোশনও কিন্তু সেইভাবে তুমি প্রকাশ করো না। বেশ গম্ভীর প্রকৃতির মাঝে মাঝে সেই মানুষটি ভাবে যে আচ্ছা, আরেকটা কথা, সেই মানুষটা কিন্তু তোমাকে ভাবে, তোমাদেরকে ভাবে তার সাথেও হ্যাঁ কিছুটা রেসপন্সিবিলিটি আছে, মানে এটা ভাবে যে মানুষটি দায়িত্ববান বা দায়িত্বপূর্ণ, মানে দায়িত্ব জ্ঞান রয়েছে তোমাদের মধ্যে, দায়িত্ব জ্ঞান রয়েছে। তোমরা তোমাদের পরিবারের বা প্রিয়জনের দায়িত্ব নিতে পারো, নিতে সক্ষম এবং দায়িত্বশীল একজন মানুষ তোমাদেরকে মনে করে। ডেফিনেটলি সেই মানুষটার চোখে তুমি কিন্তু খুবই দায়িত্বশীল একজন নারী বা পুরুষ। কিন্তু তোমার ব্যবহার কিন্তু একটু রূঢ়, একটু শক্ত, হ্যাঁ, মানে ইমোশনালি কিন্তু তুমি চলো না, তুমি কিন্তু কিছুটা ব্রেন দিয়ে চলো। এবং তোমার মধ্যে কিন্তু একটু ডমিনেটিং টেন্ডেন্সি রয়েছে। তুমি নিজের ইচ্ছায় তোমার সম্পর্ককে বা সব কিছুকেই নিজের ইচ্ছায় চালাতে চাও, নিজের ইচ্ছায় চালাতে চাও, হ্যাঁ, এইটা কিন্তু সেভাবে। এবং তোমরা প্রতিষ্ঠিত, তোমরা নিজেরা নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছো বা কেউ কেউ প্রতিষ্ঠিত, এইটাই সে ভাবছে। আচ্ছা, এইভাবে সে তোমাদেরকে দেখে যে হ্যাঁ তোমরা মানুষের বিপদে আপদে মানুষকে সাহায্য করো। কোনো মানুষ যদি সাহায্য চায় তাহলে তোমরা তাকে সাহায্য করো। এবং তোমরা কিন্তু তোমরা এখানে বেরিয়ে এসেছে যে এম্পারারের কার্ডে এখানে বেরিয়ে এসেছে যে হ্যাঁ তোমরা সবসময় হয়তো ইমোশনালি চলো না, কিন্তু প্রয়োজন, যার প্রয়োজন তার পাশে কিন্তু তোমরা দাঁড়াও, যার প্রয়োজন তার পাশে তোমরা দাঁড়াও। আচ্ছা, এখান থেকে আমার আরেকটা জিনিস চ্যানেল হচ্ছে, সেই মানুষটা মনে করে যে যাকে প্রয়োজন নয় তাকেও তোমরা দাও। মানে সেই মানুষটা কিছুটা এটাই বলতে চাইছে যে তেলা মাথায় তেল দেওয়া, বা যেখানে প্রয়োজন নেই সেখানেও তোমরা দাও, এত দেওয়ার প্রয়োজন নেই। মানে এটাই আমার কাছে চ্যানেল হচ্ছে যে দেওয়া ভালো, মানুষটা তোমাকে পজিটিভ দিকেও দেখছে যে হ্যাঁ মানুষটা আমার মনের মানুষ, সবাইকে হেল্প করে, সাহায্য করে, পাশে দাঁড়ায়। আবার এটাও ভাবছে যে এমন অনেক মানুষ আছে যার পাশে দাঁড়ানো উচিত নয় বা যাকে সাহায্য করা উচিত নয়, যার দিকে ফোকাস করা উচিত নয়। হয়তো তুমি অন্য কোনো মানুষের দিকে ফোকাস করছো, সেটা তোমার মনের মানুষ কিন্তু পছন্দ করছে না। সে এটাই ভাবছে যে ওর দিকে বা ওদের দিকে ফোকাস করার কি প্রয়োজন। এটাও কিন্তু উঠে এসছে এই কার্ডটার মাধ্যমে, হ্যাঁ, এটাও উঠে এসছে এই কার্ডটার মাধ্যমে। আচ্ছা, তোমার মনের মানুষ এটা ভাবছে, 10 অফ সোর্স আমাকে এটা বলছে, তোমার মনের মানুষ ভাবছে যে তোমরা কোনো কারণে জীবনে প্রচণ্ড আঘাত পেয়েছো, হতে পারে তার থেকে পেয়েছো বা অন্য কোনো মানুষের থেকে পেয়েছো বা অন্য কোনো সিচুয়েশনের থেকে পেয়েছো, বাট তোমরা পেয়েছো। এবং তোমরা তোমাদের একটা সাইকেল এন্ড করছো। অর্থাৎ হয়তো তোমরা প্রথমে এই এম্পারারের এনার্জিতে ছিলে না। এখান থেকে আমার চ্যানেল হলো যে প্রথমে তার মনে হচ্ছে, এই সবই কিন্তু তার দৃষ্টিভঙ্গি, তোমরা প্রথমে হয়তো এই এম্পারারের ভূমিকায় ছিলে না। তোমরা হয়তো খুব সফট কোনো মানুষ ছিলে, খুবই কোমল, সফট, খুব ইমোশনালি চলতে, ইমোশনালি সব কিছু ভাবতে, সবার সাথে খুব সুইট বিহেভিয়ার করতে। কিন্তু এই যে টাফ সাইকেল একটা তোমার জীবনে এসেছিল, সেই টাফ সাইকেলটা তোমার জীবনে এন্ড হয়েছে এবং সেই টাফ সাইকেলটাই আজকে তোমাকে এই এম্পারারের জায়গায় এনে দিয়েছে। একটা শুষ্ক, শক্ত, কঠিন মনের মানুষে তৈরি করেছে তোমাকে। কিন্তু তুমি এরকম ছিলে না। তোমার মনের মানুষ এটাই ভাবছে যে আমার মানুষটি কিন্তু এরকম ছিল না, বাট অত্যন্ত আঘাত, দুঃখ পেয়ে আজকে সে এরকম হয়ে গেছে এবং ও জীবনের একটা সাইকেল এন্ড করছে। এখানেও চলে এসছে ডেথ, অর্থাৎ রিবার্থ। তোমার মনের মানুষ এটাই ভাবছে
যে তোমার মনের মানুষের সাথে তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, তোমার সাথে তোমার মনের মানুষের যদি দূরত্ব এসে গিয়ে থাকে, যাদের ক্ষেত্রে এসেছে তাদের ক্ষেত্রে তোমাদের মনের মানুষ এটাই ভাবছে যে তোমরা কিন্তু এখনও একটা নিউ স্টার্ট করতে চাও। তোমরা যে চাও এটা কিন্তু সে মাঝে মাঝে কিন্তু ভাবছে, আবার মাঝে মাঝে ভাবছে যে তোমরা নিজের জীবনে একটা স্টার্ট করতে চাও। নিজের সাথে তোমরা এতটাই আঘাত পেয়েছো, এটাও কিন্তু কখনো ভাবছে তোমরা এতটাই আঘাত পেয়েছো যে এবার তোমরা নিজের জীবনে ফোকাস করতে চাও, নিজের জীবনে নিজেকে তৈরি করতে চাও এবং নিজের জীবনে একটা নবজন্ম আনতে চাও। হ্যাঁ, এই জীবনটাতেই আরেকটা নবজন্ম আনতে চাও, নিজের প্রতি ফোকাস করে, নিজেকে প্রতিষ্ঠিত করে, নিজেকে দাঁড় করিয়ে, নিজেকে চেঞ্জ করে, যে ভুল ত্রুটিগুলো তোমার মধ্যে ছিল সেই ভুল ত্রুটিগুলোকে পুরোপুরি চেঞ্জ করে, হ্যাঁ, একটা মানে 180 ডিগ্রি ঘুরে যাওয়া যাকে বলে, মানে সেই রকম একটা চেঞ্জ কিন্তু সেই মানুষটি তোমার মধ্যে দেখতে পাচ্ছে। সেই মানুষটি তোমার মধ্যে দেখতে পাচ্ছে, সেই মানুষটি দেখতে পাচ্ছে যে তোমরা কিন্তু আর এইরকম আটকা বাঁধা, এক সময় তোমাকে এখানে সে দেখেছে, এক সময় সেই মানুষটি তোমাদেরকে দেখেছে যে তোমাদের চোখ বাঁধা, হাত বাঁধা, অর্থাৎ সত্যি কি বাঁধা না, মনের দিক থেকে তোমরা মানে স্টাক পজিশানে ছিলে, হয়তো তোমরা কি করবে ভেবে পাচ্ছিলে না, জীবনটা এতটাই রক্তাক্তপূর্ণ ছিল, যন্ত্রণাকীর্ণ ছিল, কিন্তু সেখান থেকে ধীরে ধীরে কিন্তু তোমরা বেরোচ্ছ, তোমরা নিজেদের জীবনে একটা নিউ স্টার্ট করতে চাইছো এবং নিজের সাথে নিজের সম্পর্কটাকে সুন্দর করতে চাইছো। এই কার্ডটার মানে হচ্ছে তোমরা নিজের সাথে নিজের, আমার সোলের সাথে আমার কানেকশান, অর্থাৎ তোমরা তোমাদের নিজের সোলের সাথে একটা সুন্দর কানেকশান শুরু করতে চাইছো, নিজেকে চিনতে চাইছো, বুঝতে চাইছো, নিজেকে তৈরি করতে চাইছো। ভীষণ ভালো চিন্তাভাবনা, খুবই ভালো চিন্তাভাবনা। এখানে কেউ অনলাইনেও কাজ করতে পারো, অনলাইনের মাধ্যমে কোনো কাজ করতে পারো, চলে এসে পেজ অফ সোর্স। হ্যাঁ, তো চিন্তাভাবনা যেটা দেখলাম তোমার মনের মানুষের তোমার প্রতি খুবই ভালো চিন্তাভাবনা। এবার আমি দেখে নেব যে প্রথমে দেখেছি যে তোমার মনের মানুষ তোমাকে কি চোখে দেখে, এবার দেখবো যে তোমার মনের মানুষ তোমাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, তোমার মনের মানুষ তোমাকে কতটা ভালোবাসে, কি চোখে দেখে তো দেখলাম, সেই মানুষটি তোমাকে কতটা ভালোবাসে, তোমার মনের মানুষ তোমাদেরকে কতটা ভালোবাসে। তোমাদের মনের মানুষ এখানে কিছু মানুষের ক্ষেত্রে বলবো, কিছু মানুষ, এটা কিন্তু সবাই কিন্তু মানে সবার সাথে রেজোনেট হবেও না এবং সবাই কিন্তু নিজের ওপরে ইম্পোজ করো না। কিছু মানুষের ওপর মানে তোমাদের মনের মানুষের ওপরে না ব্ল্যাক ম্যাজিক করা আছে। কিছু কারোর যদি দেখো যে হঠাৎ 1-2 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, জানবে সেখানে কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিক আছে, কিছু আছে। কারোর মনের মানুষের ওপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা আছে। এবং দেখবো তোমাদের মনের মানুষ তোমাদেরকে ভালো কতটা বাসে। আচ্ছা, এই কার্ডটা আসতেই চাইছে, ভালো তো ডেফিনেটলি বাসে, ভালো কতটা বাসে তোমাদের মনের মানুষ, তোমাদেরকে ভালো কতটা বাসে, ভালোবাসা কতটা, কিং অফ কাপস। ওকে, ভালো কতটা বাসে, ভালোবাসা কতটা, মনের মানুষের ভালোবাসা কতখানি, ভালোবাসাটা কতখানি রয়েছে মনের মানুষের তোমাদের প্রতি ভালোবাসা কতখানি রয়েছে, কতখানি ভালোবাসা রয়েছে লিখে নেব, ভালোবাসা কতখানি। আচ্ছা, দেখো চলে এসছে দ্য স্টার, দ্য এস অফ পেন্টিকলস, কিং অফ কাপস এবং বটম অফ দ্য ডেকে চলে এসছে 7 অফ পেন্টিকলস। আচ্ছা, ভালো কতটা বাসে, আমার কোশ্চেন ছিল যে আমার যারা ভিউয়ার্স রয়েছো তোমরা, তোমাদের মনের মানুষ তোমাদের ভালো কতটা বাসে।
তো দেখো, ভালোবাসা যদি বলো তাহলে কিং অফ কাপস অর্থাৎ ভালোবাসা তো ভরপুর, কিন্তু কিং কী করে, কর্তব্য পালন করে। এখানে কেউ কেউ ম্যারিড পার্সন রয়েছে বা তোমরা হয়তো কোনো ম্যারিড পার্সনের সাথে ডিল করছো, এটাও হতে পারে। কেউ কেউ, সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য কিন্তু হ্যাঁ, এই মানুষটি তোমাদেরকে সত্যিই ভালোবাসে, তার মনের মধ্যে ভালোবাসার সাগর, কিন্তু অতটা এক্সপ্রেসিভ নয়, অতটা তোমাদের মনের মানুষ যদি 60 কি 70% ভালোবাসে, তো তোমাদের 30% দেখায়, তোমাদের দেখাচ্ছে 30%, কিন্তু ভালোবাসে কিন্তু 70%। হ্যাঁ, তো এইটাই কিন্তু ব্যাপার। ভালোবাসে, ডেফিনেটলি ভালোবাসে, এই সম্পর্কের মধ্যে চেঞ্জ চায়, এই সম্পর্কের মধ্যে মানে আরও বেশি বন্ডিং যেন, আর বন্ডিংটা যেন আরও ভালো হয়, সেই ব্যাপার নিয়ে কাজ করতে চায় তোমাদের মনের মানুষ, এবং ব্যালেন্স আনতে চায়। সম্পর্কের মধ্যে যদি ব্যালেন্স না থেকে থাকে তাহলে ডেফিনেটলি ব্যালেন্স আনতে চায়, সম্পর্কটার মধ্যে কাজ করতে চায়, সম্পর্কটা নিয়ে আশাবাদী। সবথেকে বড় কথা দেখো, আশা রাখাটা ভীষণ দরকার, কিন্তু তোমার মনের মানুষ তোমার সাথে সম্পর্ক নিয়ে কিন্তু আশাবাদী যে ভবিষ্যতে এই সম্পর্কটা অবশ্যই একটা জায়গায় দাঁড়াবে, অবশ্যই একটা ভালো পরিণাম পাবে, একটা ভালো পরিণাম পাবে, সেটা কিন্তু সে আশাবাদী। এবং ডেফিনেটলি সেই মানুষটা কিন্তু তোমাকে একটা খুব সলিড অফার দিতে চায়, খুব সলিড একটা অফার কিন্তু মানুষটা তোমাকে দিতে চায়। বা যারা অলরেডি কমিটেড তাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের এই সম্পর্কে কিন্তু স্টেবিলিটি আছে, সম্পর্কে স্টেবিলিটি রয়েছে। হ্যাঁ, ভালো তো খুবই বাসে তোমার মনের মানুষ, কিন্তু তোমার মনের মানুষ এখানে দেখা যাচ্ছে কারোর জন্য তার মনের মানুষ কিন্তু ওয়েট করে আছে। এখানে কেউ কেউ আছো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, আমার মনে হচ্ছে এই কার্ডটি দেখে। তো তোমার মনের মানুষ কিন্তু ভালো তো ডেফিনেটলি বাসে, কিন্তু সে ওয়েট করে আছে তোমার কল বা মেসেজের জন্য, সে ওয়েট করে আছে, সে এটাই ভাবছে যে আমি অনেক কল মেসেজ করেছি, আমি অনেক নত হয়েছি, আমি অনেক কিছু ইনভেস্ট করেছি, বাট এবার ওর পালা, ও করুক। সেই জন্যই হয়তো এসছে কিং অফ কাপস, অর্থাৎ সে এক্সপ্রেস করছে না, নিজের লাভ এক্সপ্রেস করছে না, সে ওয়েট করে আছে, সে ওয়েট করে আছে। আবার এটা কিন্তু উল্টো অপোজিটও হতে পারে, তোমার প্রতি ভালোবাসা কতটা, সেক্ষেত্রে এই কার্ড এসছে। তো এটা কিন্তু অপোজিটও হতে পারে, সে এটা ভাবছে যে তুমি ওয়েট করে আছো তার কল বা মেসেজের জন্য। হতে পারে তার তলাতেই চলে এসেছিল যে 5 অফ সোর্স, অর্থাৎ এই মানুষটা হয়তো তোমাদেরকে কখনো চিট করেছিল, কখনো না বলে হয়তো অন অফ সিচুয়েশানে রেখেছে, বা তোমাদেরকে চিট করেছে, বা অতীতে হয়তো তোমাদের প্রতি কিন্তু এত ভালোবাসা ছিল না, অতীতে হয়তো মানুষটা বারবার তোমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু যখন ধোঁকা দিয়েছে অতীতে, তখন কিন্তু এই মানুষটার মনে তোমাদের প্রতি এতটা ভালোবাসা, এতটাও ফিলিংস কিন্তু সে ফিল করতো না, কিন্তু বর্তমানে ফিল করছে, বর্তমানে সে কিন্তু ফিল করছে, কিন্তু সে এটাই ভাবছে যে আমি কোন মুখ নিয়ে যাব, আমি তো যা খারাপ করার করে ফেলেছি এই সম্পর্কতে, তাহলে আমি এখন কোন মুখ নিয়ে যাব। সেই জন্যেই হয়তো সে এক্সপ্রেস করতে চাইছে না, এবং সে ভাবছে যে তুমি ওয়েট করে আছো তো ঠিকই, হয়তো তোমরা ওয়েট করে আছো, কিন্তু সে আসবে কিভাবে, কোন পথে সেই সম্পর্কটাকে ঠিক করবে সেটার চিন্তায় করছে, এবং ডেফিনেটলি সে কিন্তু স্টেবল করতে চাইছে সম্পর্কটাকে, যথেষ্টই ভালোবাসছে। তবে ভালোবাসাটা আমার মনে হচ্ছে আগের থেকে বেড়েছে, আগে হয়তো সে এতটাও তোমাকে নিয়ে ফিল করতো না, অতীতে এতটাও ফিল করতো না, এখন যতটা ফিল করছে, হ্যাঁ এখন যতটা ফিল করছে, ভালোবাসাটা কিন্তু এখন মানে ফল্গু নদীর মতন বুকের ভেতরে কিন্তু ধীরে 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 গ্রো করছে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখে নিলাম যে তোমাদেরকে কি চোখে দেখে, দেখে নিলাম যে সে ভালো কতটা বাসে। এবারে দেখে নেব যে সে তোমাকে কি বলতে চায়, কি বলতে চায়, এমতো সিচুয়েশনে এই মানুষটি তোমাদেরকে কি বলতে চায়। চলো দেখে নিই, ফোকাস করো পুরোপুরি মানুষটির দিকে, মনের মানুষটির দিকে। জানাও ইউনিভার্স, প্লিজ জানাও আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কী বলতে চায়, আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কী বলতে চায়, প্লিজ প্লিজ জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও কী বলতে চায়, প্লিজ জানাও আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কী বলতে চায়, আমার ভিউয়ার্সদেরকে তার
জানাও। আচ্ছা প্লিজ জানাও। আচ্ছা প্লিজ জানাও, প্লিজ জানাও কী বলতে চাও, তার মনের মানুষ তাকে কী বলতে চায়। ডিভাইন এঞ্জেলস, ইউনিভার্স, প্লিজ জানাও, প্লিজ জানাও। আচ্ছা অনেকগুলো কার্ড চলে এসছে। চলো কুইন অফ কাপস। ওকে, আমি আগে কার্ডগুলো দেখিয়ে নিই। দেখো বটম অফ দ্য ডেকে চলে এসছে কুইন অফ কাপস। আমি আবারও যখন মানে বলবো কার্ড দেখিয়ে দেব। 8 অফ কাপস, আচ্ছা 3 অফ শোর্স, কিং অফ শোর্স, 8 অফ ওয়ান্ডস, দ্য হাই প্রিস্টেস, দ্য ওয়ার্ল্ড। দেখো এখানে একটা হার্ট ব্রেকিং তো বড়সড় হয়েছে। যারা দেখছো এখানে একটা বড়সড় হার্ট ব্রেকিং হয়েছে। অনেকের ক্ষেত্রেই কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে। থার্ড পার্টি সিচুয়েশান অনেকের ক্ষেত্রে রয়েছে। কারোর ক্ষেত্রে তোমাদের দিকে থার্ড পার্টি ছিল, কারোর ক্ষেত্রে তার দিকে থার্ড পার্টি ছিল। থার্ড পার্টি সিচুয়েশান এখানে অনেকের ক্ষেত্রে আছে। কেউ এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো। হয়তো তোমরা অন্য শহরে থাকো, একে অপরে অন্য শহরে থাকো বা অন্য দেশে থাকো, সেটাও হতে পারে। বেশ দূরত্বে আছো, হ্যাঁ এটাও হতে পারে। মানসিক দিক থেকে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, সেটাও হতে পারে। শুধু যে জিওগ্রাফিক্যাল দূরত্ব তা নয়, মানসিক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, সেটাও কিন্তু হতে পারে। তো তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চায়? তোমার মনের মানুষ ফার্স্টেই বলবো তোমাকে, সে বলতে চায় যে তোমরা তাকে কল মেসেজ করো, তোমরা তাকে টেক্সট করো, তোমরা তাকে কল মেসেজ। হয়তো এখানে কেউ বলেছি, আমি আগেও বলেছি যে কেউ এখানে নো কন্ট্যাক্টে রয়েছে। তো যারা নো কন্ট্যাক্টে আছো, তোমার মনের মানুষ কি বলতে চায়? তোমার মনের মানুষ এটাই বলতে চায় যে তোমরা তাকে কল করো, মেসেজ করো। দেখো তোমাকে কতটা ভালোবাসে সেটার ক্ষেত্রেও কিন্তু এইটাই উঠে এসেছিল যে তোমরা তাকে কল করো, তোমরা তাকে মেসেজ করো, তোমরা অ্যাকশান নাও, সে এটাই ভাবছে। তো দেখো আবারও কিন্তু এখানে অন্য রূপে সেই একই কার্ড চলে এসেছে যে 8 অফ ওয়ান্ডস, অর্থাৎ তোমরা তার সাথে কমিউনিকেট করো, সে কমিউনিকেশান চাইছে। হয়তো সে আসতে পারছে না, হয়তো এই থার্ড পার্টি সিচুয়েশান সেই সৃষ্টি করেছে, সেই তোমাদের সম্পর্কের মাঝখানে অন্য কাউকে এনেছিল, কিন্তু বর্তমানে সে কিন্তু তোমার সাথে কিন্তু এই দূরত্বটা কিন্তু মেটাতে চাইছে। তোমার সাথে এই দূরত্বটা কিন্তু সে মেটাতে চাইছে এবং সে এটাই বলছে যে আমি বুঝতে পেরেছি যে তুমি কতটা কষ্ট পেয়েছো এবং এই কষ্টের জন্য তুমি আমার থেকে দূরে চলে যেও না, তুমি দূরে চলে যেও না। কেন কি সে বুঝতে পারছে যে তুমি আঘাত পেয়ে দূরে সরে গেছো। সে ভালোভাবে বুঝতে পারছে যে তুমি আঘাত পেয়ে ইমোশনালি পুরোপুরি ডিট্যাচড হয়ে গেছো তার থেকে। দেখো এখানেও চলে এসছে কুইন অফ কাপস, অর্থাৎ কি কুইন অফ কাপস মানে হচ্ছে ভালোবাসা দিতে 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 ক্লান্ত। সে যখন ভালোবাসা দিচ্ছে অথচ সে বুঝছেই না, অপোজিট মানুষটা বুঝতেই চাইছে না, গুরুত্বই দিতে চাইছে না, তখন আসে কুইন অফ কাপস। অর্থাৎ দেখো কাপের মুখটা বন্ধ করা, মানে এই কুইন ভালোবাসা দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়ে তার ভালোবাসার কাপটা সে বন্ধ করে দিয়েছে, আর সে দিচ্ছে না। অর্থাৎ তোমরা ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়েছো এবং যেই মুহূর্তে বন্ধ করে দিয়েছো সেই মানুষটার দিকে আর কোনো এনার্জি যাচ্ছে না। এই যে তোমরা খেয়েছো কি না, ঘুমিয়েছো কি না, কি কেমন আছো, ভালো আছো কি না, সবসময় যে খোঁজ নিতে কেয়ারিং ছিলে, তোমরা অত্যন্ত হয়তো কেয়ারিং ছিলে, নিজের জীবনের থেকে বেশি হয়তো মানুষটাকে ভালোবেসেছিলে। সেখান থেকে সেই মানুষটি এই যে তোমাকে মানে হার্ট ব্রেক করেছে, এই যে পেইন দিয়েছে, সে কিন্তু বুঝতে পেরেছে এবং সে এটাই বলতে চাইছে যে মানে হয়তো সে কিছুটা সরি জানাতে চাইছে তোমাদেরকে, এটাই বলতে চাইছে যে তোমরা সরে যেও না, এই সাইকেলটাকে এন্ড করবো। দেখো চলে এসছে কিং অফ সোর্স, অর্থাৎ মানুষটার ডিসিশান নিয়ে ফেলেছে যে হ্যাঁ আমি এই সিচুয়েশানটাকে, এই দূরত্বটাকে শেষ করব। সে কিন্তু ডিসিশান কিন্তু সে নিয়ে ফেলেছে যে এই যে দূরত্ব এসে গেছে এটাকে আমি শেষ করব। তো সে এটাই বলতে চাইছে যে তোমরা চলে যেও না। হয়তো সে ফিল করছে তোমরা সরে যাচ্ছ, তাই সে কি বলতে চেয়েছে এখানে বেরিয়ে এলো যে হ্যাঁ সেটাই বলতে চাইছে তোমরা কল মেসেজ করো, তোমরা সরে যেও না, তোমরা কমিউনিকেশন করো। এবং সে আসছে,
সে সিদ্ধান্ত নিয়েছে, এটা তার হায়ার সেলফ তোমাদেরকে জানাচ্ছে যে সে ওখানে বসেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এখানে সে একটা কিছু করবে, এই সাইকেল সে এন্ড করবে, যে ব্যাড সাইকেলটা সে কিন্তু এন্ড করতে চাইছে। তো সে এটাই বলছে যে তোমরাও তোমাদের ইমোশনকে গোপন করো না। তোমরা যে কুইন অফ কাপসের জায়গায় চলে গেছো, তোমাদের সমস্ত ইমোশনগুলো দেওয়া বন্ধ করে দিয়েছো, সমস্ত এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, সেখান থেকে সে কিছুটা কিন্তু হতাশ, সে এনার্জি পাচ্ছে না, তাই তার কিন্তু খুব মানে ইনসিকিউর ফিল হচ্ছে। সে বুঝতে পারছে তোমরা সরে যাচ্ছ এবং সেটা সে মেনে নিতে পারছে না, সে সহ্য করতে পারছে না তোমাদের এই সরে যাওয়াটা। কেন কি তার কাছে তোমরা ভীষণ মূল্যবান, কিন্তু সে কিন্তু সেই সময় সেটা ফিল করেনি যখন তোমরা তার পাশে ছিলে, প্রতিটা নিয়ত তার পাশে ছিলে, সেই সময় কিন্তু সে সেটা কিন্তু ফিল করেনি। কিন্তু যখন তোমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছ, এখন সে ফিল করছে যে তোমরা কতটা ইম্পর্টেন্ট ছিলে তার জীবনে, তোমরা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ মানুষ ছিলে, এখন সে ফিল করছে। এবং সে এটাই বলতে চাইছে যে তুমি সরে যেও না, ইমোশনকে গোপন করো না, আমার দিকে এনার্জি সেন্ড করো। সে কিন্তু এটাই বলতে চাইছে, এটাই বলতে চাইছে। এরকমই যদি হয় তাহলে আমি দেখে নেব লাস্টে কারোর ক্ষেত্রে আমি বারবার বলছি এই কার্ডটা চলে আসছে, এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক, তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষের যে দূরত্ব সৃষ্টি, তার কিছুটা কারোর জন্য কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এবার আমি দেখব, সবটাই দেখলাম যে তার চোখে তুমি কেমন, সে তোমাকে কতটা ভালোবাসে, হ্যাঁ টোটালটাই দেখলাম। তো এবার দেখবো বা সে তোমাকে কি বলতে চায় সেটাও দেখলাম। তো এরকমই যদি হয় আমি লাস্ট দেখে নেব যে তোমার সাথে সেই মানুষটার, তোমাদের সাথে সেই মানুষটার ভবিষ্যৎ তাহলে কী, ভবিষ্যৎটা ইউনিভার্স কী দেখাচ্ছেন তোমাদের সাথে তোমার প্রিয় মানুষের জাস্টিস, তোমার সাথে তোমার প্রিয় মানুষের ভবিষ্যৎটা ইউনিভার্স কী দেখাচ্ছেন। প্লিজ ইউনিভার্স প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের ভবিষ্যৎটা কী হতে চলেছে, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের ভবিষ্যৎটা কী হতে চলেছে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে এই আমার মনের মানুষ নয়, অবশ্যই তোমার মনের মানুষ বা তোমাদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে তার সম্পর্ক কী হতে চলেছে, এটা আসতে চেয়েছিল, সম্পর্ক কী হতে চলেছে, ভবিষ্যৎটা কী হতে চলেছে। প্লিজ 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 ভবিষ্যৎটা কী হতে চলেছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে তাদের সম্পর্ক কী হতে চলেছে ভবিষ্যতে। ইউনিভার্স প্লিজ দেখাও তুমি কী চাইছো, তুমি কী চাইছো এই সম্পর্কের পরিণতি, তুমি কী চাইছো। ওকে 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 তুমি কী চাইছো এই সম্পর্কের পরিণতি, তুমি কী বলতে চাইছো এই সম্পর্কের পরিণতি, তুমি কী বলতে চাইছো এই সম্পর্কের পরিণতি। ইউনিভার্স প্লিজ জানাও তুমি কী বলতে চাইছো। আচ্ছা এইটা আমি নেব, এটা আমি নেব। আচ্ছা দেখো চলে এসছে দ্য জাজমেন্ট এবং কার্ড পড়া শুরু হয়েছিল জাস্টিস দিয়ে। জাজমেন্ট চলে এসছে, জাজমেন্ট এবং চলে এসছে জাস্টিস, এটা দিয়ে স্টার্ট, এটা দিয়ে শেষ, দুটোতেই কিন্তু কর্মফলের ব্যাপার আছে। এখানে কেউ কারোর জন্য এমন কিছু কর্মা করে রেখেছো, হয়তো তোমরা কি সেই মানুষটি যে সেই কর্মের ফল কিন্তু ভোগ করতে হবে, বা সেখান থেকে কিন্তু জাস্টিস আসছে, জাস্টিস কিন্তু আসছে বাবু। হ্যাঁ আচ্ছা এখানে যারা যারা দেখছো তোমরা বা তোমাদের পার্টনারের কারোর শনির দশা চলতে পারে, শনির 7.5 বা শনির ঢাইয়া, শনির দশা অন্তর্দশা বা শনির 7.5 শনির ঢাইয়া এগুলো কিন্তু চলতে পারে, এবং হতে পারে তোমাদের জন্মছকের শনি স্ট্রং বা শনি ম্যালিফিক এরকম কিছু তো হতে পারে। হ্যাঁ শনির কিছু। আচ্ছা একটা কথা বলবো, আমি ফার্স্ট মেসেজ মানে এইটাই নেব, কেন কি এটা আমার চোখে চলে এসেছিলো, আসতে চেয়েছিল, তাই এইটা আমি প্রথমে বলবো, তারপরে আমি বলছি যে তোমাদের ভবিষ্যৎটা ইউনিভার্স কী দেখালেন। দেখো
3 of Pentacles অ্যান্ড দ্য টাওয়ার। প্রথমত তো বলবো যে তোমাদের একটা মেজর কিছু চেঞ্জ আসছে, আর সেটা খুব আকস্মিক হবে, আকস্মিক। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে ডেফিনেটলি কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিক তো করে রেখেইছে, সেটা তো আমি বললামই, ধরা পড়েছে আগেও। এখনও বলছি যে তোমাদের সম্পর্কে, তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্স যদি হয়, তাহলে কিন্তু এই সম্পর্কটা আবারও টলমল হয়ে যাবে। তৃতীয় ব্যক্তিকে যে কোনো, সেটা তৃতীয় ব্যক্তি পরিবার হতে পারে, পরিজন হতে পারে, চেনা পরিচিত হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, বা কোনো অন্য পার্সনও হতে পারে, তৃতীয় ব্যক্তির যদি মানে হস্তক্ষেপ পড়ে তোমাদের দুজনের মধ্যে, সম্পর্ক কিন্তু আবার টলমল হবে। তো তোমাদের দুজনের মধ্যে বন্ডিংটা এতটাই গাঢ় করো যে যেন তোমাদের মাঝখানে ওই তৃতীয় ব্যক্তি কোনো কথা বলতে না পারে বা হস্তক্ষেপ করতে না পারে। বা যখন তোমাদের সম্পর্কটা আবারও সুন্দর হয়ে যাবে, তখন সেটা না সবার সামনে খুব একটা প্রকাশ করো না, যতদিন না তোমরা বিবাহিত জীবনে প্রবেশ করছো। হ্যাঁ, যারা আনম্যারিড আছো, এটা তাদের জন্য বলছি, যতদিন না তোমরা বিবাহিত জীবনে প্রবেশ করছো, ততদিন এই সম্পর্কটাকে একটু গোপন রাখার চেষ্টা করবে। কেন কি তোমাদের সম্পর্কে খুব নজর লাগে, মানুষের নজর আছে তোমাদের সম্পর্কের উপরে। হ্যাঁ, তোমাদের সম্পর্কের উপরে মানুষের নজর আছে। আচ্ছা, ইউনিভার্স ভবিষ্যৎ কি দেখালেন? ইউনিভার্স এটাই দেখালেন যে এই সম্পর্কে ডেফিনেটলি জাস্টিস আসবে, সম্পর্কে বন্ডিং আসবে। যে বন্ডিংটা এখন নেই, হয়তো বোঝাপড়ার ভীষণ অভাব, একে অপরকে ভুল বুঝছো, দূরে সরে যাচ্ছ, বা মনে করছো যে ও আমাকে বোঝে না, ও ভাবছে তুমি ওকে বোঝো না, মানে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো সেখান থেকে কিন্তু জাস্টিস আসছে, তোমরা একে অপরকে বুঝছো। এবং এখানে না সত্যি কথা বলার একটা কিন্তু রোল প্লে করছে। ইউনিভার্স এটাই বলছে যে সত্যি কথা বলো, অর্থাৎ যদি তুমি ভালোবেসে থাকো, তোমাদেরকেও বলছি, তার উদ্দেশ্যও বলছি, ইউনিভার্স এটাই জানাচ্ছেন সত্যি বলো, যেটা রিয়েল সেটা বলো, লুকিও না, ইমোশন গোপন করো না। যেটা তোমার মনের মানুষের কথাতেও উঠে এসেছিল, সে বলছে তোমাদেরকে যে তোমরা ইমোশন গোপন করো না। অর্থাৎ তোমরা হয়তো অত্যন্ত ভালোবাসো, এখনও একই রকম, কিন্তু দেখাচ্ছ তোমাদের কিচ্ছু এসে যায় না, সেটা করো না। সত্যি কথা বলো, এখানে সত্যি কথা বলার প্রয়োজন আছে। তোমার মনের মানুষকে সত্যি কথা বলো তোমরা, এবং তোমাদের মনের মানুষেরও উচিত তোমাদেরকে সত্যি কথা বলা। এটাই ইউনিভার্স বলছেন। তাহলেই কিন্তু এই ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যাবে। সে ওখান থেকে হয়তো তোমাদের ভুল বুঝছে, সেই জন্য সে হয়তো আসতে পারছে না, সে ভাবছে না এ তো ভালোই আছে আমার, হয়তো সে মুভ অন করে গেছে, হয়তো সে ভাবছে তোমরা মুভ অন করে গেছো, সেই কারণে সে হয়তো এগোচ্ছে না, সে ভাবছে আমি রিজেকশন ফিল করতে পারি। হ্যাঁ, তো সে কারণে এখানে সত্যি কথা বলার প্রয়োজন আছে। আচ্ছা, ভবিষ্যতে কনফিউশন দূর হবে। দেখো এখানে 7 অফ কাপস কিন্তু রিভার্সে এসেছে। তো ডেফিনেটলি এখন বর্তমানে তোমাদের সম্পর্কে যে কনফিউশনগুলো রয়েছে, কাজ করছে, সেই কনফিউশন কিন্তু দূর হতে চলেছে বাবু। ভবিষ্যতে কিন্তু কনফিউশন দূর হয়ে যাবে, মিটে যাবে কনফিউশন। আচ্ছা, চলে এসছে সোলমেটের কার্ড। হ্যাঁ, এটা কিন্তু রিইউনিয়নেরও কার্ড চলে এসছে, 6 অফ কাপস। অর্থাৎ ভবিষ্যতে কিন্তু তোমাদের সম্পর্কটা আবারও সুন্দর হবে, আবারও কিন্তু সুন্দর হবে, আবারও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একে অপরের মনের কথা, ভাব বিনিময় সমস্তটা কিন্তু আবারও শুরু হবে। এবং এই যে শুরু হবে, এর জন্য কিন্তু হ্যাঁ ডেফিনেটলি দেখো এই কার্ডটাও চলে এসছে, দ্য চ্যারিয়ট। অর্থাৎ মুভমেন্ট কিন্তু আসবে তোমাদের সম্পর্কের মধ্যে, একটা পজিটিভ মুভমেন্ট তো আসবে। তোমাদের দুজনের মধ্যে কেউ না কেউ তো ইনিশিয়েট নেবেই, কেউ না কেউ কিন্তু এগিয়েই আসবে এই সম্পর্কটাকে ঠিক করার, কেউ না কেউ কিন্তু নেবেই। আমি যে সিনারিওগুলো এতক্ষণ বললাম সেগুলো কিন্তু অপোজিটও হতে পারে। হ্যাঁ, অপোজিটও কিন্তু হতে পারে। বেশিরভাগের জন্য যে তোমার মনের মানুষ তোমাদেরকে নিয়ে যা যা ফিল করেছে, যা যা দেখালো, সেটা তোমাদেরই জন্য। খুব কম সংখ্যক মানুষের জন্য হতে পারে যে না, এটা সম্পূর্ণ অপোজিট। হয়তো যেগুলো বেরিয়ে এসেছে সেটা হয়তো মানে মনের মানুষ তোমাদেরকে নিয়ে কী ভাবছে সেটা বেরিয়ে এসেছে, কিন্তু হতে পারে যে এটা তোমরা তোমাদের মনের মানুষের জন্য ফিল করছো, সেগুলো এতক্ষণ রিড হলো, সেটাও কিন্তু হতে পারে। যারা এনার্জি মিরর করে, এমন অনেক সোলমেট কানেকশান রয়েছে যারা এনার্জি মিরর করে, তুমি যা ভাবছো সেও তাই ভাবছে, মিরর হয় তোমাদের মধ্যে।
তো তাদের ক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো সব তোমার জন্য, হ্যাঁ, যেটা মানে সে যেগুলো ভাবছে সেগুলো হয়তো তুমি তার জন্য ভাবছো, সেটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই সম্পর্কে কেউ না কেউ তো একটা এগিয়ে আসবে এবং সম্পর্কটাতে মুভমেন্ট আনবে, ডেফিনেটলি সম্পর্কটাতে একটা পরিবর্তন তো আসছে। হ্যাঁ, এবং সম্পর্কটায় জাজমেন্ট আসছে। দেখো লাস্টে বললাম না, জাস্টিস থেকে জাজমেন্ট, অর্থাৎ তোমরা জাজমেন্ট পাচ্ছ, ভবিষ্যতে কিন্তু তোমরা জাজমেন্ট আসছে, ভবিষ্যতে কিন্তু জাজমেন্ট আসছে বন্ধুরা। তো তোমরা নিশ্চিন্তে থাকো। তোমরা হয়তো কেউ কেউ ইউনিভার্সের কাছে অত্যন্ত প্রেয়ার করছো, তোমরা হতে পারেও তোমার মনের মানুষ হতে পারে, এই সম্পর্কটাকে ঠিক করার জন্য, আগের জায়গায় আনার জন্য তোমরা কিন্তু যথেষ্ট প্রেয়ার করছো, সেটা কিন্তু এই জাজমেন্ট কার্ডে উঠে এসছে। এবং ইউনিভার্স কিন্তু সেই কথা শুনেছেন, সেই কথা কিন্তু তিনি শুনতে পেয়েছেন এবং তিনি বলছেন ওয়েট করো, ওয়েট, আসবে, মুভমেন্ট আসবে, সম্পর্কের মধ্যে মুভমেন্ট আসবে, ওয়েট করো, তোমাদের জাস্টিস তোমরা পাবে, তোমরা জাস্টিস পাবে। তো এই ছিল, আমি শুধু একটু দেখে নেব যে ইউনিভার্স তো এগুলো বললেন, তোমাদেরকে জানিয়েই দিলেন, আমি একটু অ্যাঞ্জেল কার্ড দেখে নেব যে এই সম্পর্ক নিয়ে অ্যাঞ্জেল তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে, অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন, অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চাইছেন। আমি কটা মেসেজ অ্যাঞ্জেলের থেকে নেব। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ আমার ভিউয়ার্সদের তুমি জানাও, অ্যাঞ্জেল প্লিজ আমার ভিউয়ার্সদেরকে তুমি জানাও যে এই সম্পর্ক নিয়ে তুমি তাদের কী বলতে চাইছো। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ প্লিজ জানাও তুমি কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে, তুমি কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সদের, তুমি কি জানাতে চাইছো। আস্ক ইউর অ্যাঞ্জেল, দেখো আমি অ্যাঞ্জেলকেই জিজ্ঞাসা করছি, অ্যাঞ্জেল এটাই, আস্ক ইউর অ্যাঞ্জেল, ওকে, তোমাকেই তোমার কাছেই জানতে চাইছি অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সরা তোমার কাছে জানতে চাইছে, বলো কি কি জানাতে চাও, বলো প্লিজ কি জানাতে চাও আমার ভিউয়ার্সদেরকে, বলো কি জানাতে চাও আমার ভিউয়ার্সদেরকে, প্লিজ জানাও, প্লিজ জানাও কি জানাতে চাও আমার ভিউয়ার্সকে। লিসেন টু ইউর ইনটিউশন, লিসেন টু ইউর ইনটিউশন, অ্যাঞ্জেল তোমাদের এটাই বলছে, তোমরা তোমাদের ইনটিউশনের কথা শোনো, চোখ বন্ধ করো, মেডিটেশনে বসো এবং নিজেকে জিজ্ঞাসা করো যে তোমার কি করা উচিত। লিসেন টু ইউর ইনটিউশন, ইনটিউশন পাওয়ারকে কাজে লাগাও, অ্যাঞ্জেল এটাই বলছেন, অ্যাঞ্জেল এটাই বলছেন। অ্যাঞ্জেল বলো এই সম্পর্কের জন্য তুমি কি জানাতে চাও, এই সম্পর্কের জন্য তুমি কি জানাতে চাও, প্লিজ বলো কি জানাতে চাও, কি জানাতে চাও, প্লিজ বলো, প্লিজ বলো। আচ্ছা, লুক ফর এ সাইন, আচ্ছা আচ্ছা, লুক ফর এ সাইন, সাইনের তোমরা কিছু সাইন পেতে পারো এবং সেই সাইনগুলো দেখো, লুক ফর আ সাইন, কিছু সাইন কিন্তু তোমরা সম্পর্কের জন্য পেতে পারো। সেই হয়তো কোনো স্বপ্ন দেখলে, স্বপ্নের মাধ্যমে অ্যাঞ্জেল কিছু জানালো, বা ফেদার, ফেদারেরও অনেক রকম মিনিং থাকে, অনেক রকম হয়তো ফেদার দেখছো, বা কোনো অ্যাঞ্জেল নাম্বার তোমরা বারবার দেখছো, তো সেই নাম্বারগুলো গুগল টাইপ করে দেখো যে সেই নাম্বারগুলোর মানে কি, সেগুলোর মধ্যে তোমাদের অ্যান্সার কিন্তু লুকিয়ে আছে বাবু। হ্যাঁ, সেগুলোর মধ্যে নাম্বার দেখো, দেখো চলে এসছে রিকভারি এবং বটম অফ দ্য ডেকে চলে এসছে অ্যাবান্ডেন্স, রিকনসিডার, হ্যাঁ অ্যাবান্ডেন্স, তারপরে এটাই অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন রিকনসিডার। ডেফিনেটলি এই সম্পর্কে আবারও রিকনসিডার হবে, তোমরা হয়তো করবে, শেয়ার করবে এবং রিকভারি হবে, অ্যাবান্ডেন্স আসবে, এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অ্যাবান্ডেন্স আসবে, ডেফিনেটলি অ্যাবান্ডেন্স আসবে। হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু মানুষের জন্য, এটা কিন্তু সবার জন্য নয়, সবার জন্য বলবো না, কিছু কিছু মানুষের জন্য কিন্তু একটা কার্ড এসছে লেট গো, একটা কার্ড এসছে লেট গো। আমি একটা দেখে নেব, অ্যাঞ্জেলকে আমি আবারও জিজ্ঞাসা করছি, প্লিজ জানাও অ্যাঞ্জেল এই লেট গোটা তুমি কেন বললে, কাদের জন্য বা কী কারণে বললে, লেট গো কিসের লেট গো করতে হবে, কি লেট গো করতে বলছো, কি লেট গো করতে বলছো তুমি, লেট গোটা কিসের করতে বলছো, কি লেট গো করতে বলছো, প্লিজ জানাও কি লেট গো করতে বলছো। গেট মোর ইনফরমেশন। আচ্ছা, কিছু কিছু মানুষের জন্য এখানে আছে, সবার জন্য হয়তো রেজোনেট করবে না, কিছু কিছু মানুষের জন্য কিন্তু
এখানে অ্যাঞ্জেল বলছে যে তোমরা গেট মোর ইনফরমেশান, কিছু ইনফরমেশান নাও, সেই মানুষটির ব্যাপারে কিছু ইনফরমেশান নেওয়ার প্রয়োজন আছে, কিছু সত্যি কিছু মিথ্যা কিছু কিন্তু তোমার কাছে গোপন আছে এবং তোমাদের সেটা জানা প্রয়োজন, কিছু সেই মানুষটার সম্পর্কে তোমাদের জানা প্রয়োজন এবং সে মানে তোমরা কি অনন্ত সময় তো বসে থাকতে পারবে না, তো তোমরা ইনফরমেশান নাও, ইনফরমেশান নিয়ে তোমরা তোমাদের ইনটিউশনকে জিজ্ঞাসা করো যে তোমাদের কি করা উচিত। যদি মনে হয় লেট গো করতে তাহলে লেট গো করো, আর যদি মনে হয় থাকার তাহলে থাকো। ইনফরমেশান নিয়ে যদি দেখো যে হ্যাঁ মানুষটি ঠিকঠাক এখনও হয়নি বা তুমি ওয়েট করতে পারছো না, তাহলে লেট গো কিন্তু তোমরা করতে পারো। কিন্তু এটা কিন্তু সবার জন্য নয়, সবার জন্য যেটা সেটা কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিয়েছেন যে অ্যাবান্ডেন্স আছে, রিকভারি আছে, সম্পর্কের মধ্যে অবশ্যই রিকভারি আছে, হ্যাঁ অবশ্যই রিকভারি আছে। কিন্তু কিছু কিছু মানুষের জন্য লিখেছেন এটা এসেছে লেট গো, সেটার অল্প সংখ্যক মানুষের জন্য। তোমরা ইনফরমেশান নাও, নিয়ে দেখো, তোমরা যারা যারা দেখছো প্রত্যেকেই ইনফরমেশান নাও, নিয়ে দেখো যে তোমরা যদি কোনো ভালো ইনফরমেশান নিয়ে যদি দেখো ভালো কিছু আসছে তাহলে থেকে যাবে, যে খারাপ কিছু আসছে তাহলে কিন্তু লেট গো করবে, অবশ্যই লেট গো করবে, অবশ্যই লেট গো করবে, বুঝেছ? তো এইখানেই কিন্তু আমি শেষ করছি আমার রিডিং। তো অ্যাঞ্জেলকেও ধন্যবাদ জানাও, অ্যাঞ্জেল তোমাদের অনেক ইনফরমেশান দিলেন, তো থ্যাংক ইউ জানাও অ্যাঞ্জেলসদের। আর্কএঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও যে তিনি জানালেন তোমাদেরকে যে তোমাদের কিছু ইনফরমেশান গ্যাদার করার প্রয়োজন আছে এই সম্পর্ক বা মানুষটা সম্পর্কে, হ্যাঁ তাহলে হয়তো তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।